আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনার সাথে আমার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগের শুরুতেই আমরা বাস দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ থেকে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দিলাম এবং এখান থেকে আমরা ঢাকা নগর পরিবহন বাসটিতে উঠেছিলাম। এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো স্টেশনের পাশে কিছুক্ষণ বসলাম এবং টিএসসিতে গেলাম। টিএসসিতে তারপর চা খেলাম। গাইস, চা খাওয়া শেষ হওয়ার পরে আমরা গিয়েছিলাম মেট্রো স্টেশনে টিকিট কাটতে, কারণ আমরা যাবো মেট্রো থেকে আগারগাঁওয়ে। এরপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা টিকিট সংগ্রহ করে ফেললাম এবং আমরা এখন যাচ্ছি। এই যে গাইজ, আমার কাছে রয়েছে এখন মেট্রোর টিকিট এবং এটা পাস করার পরে আমরা মেট্রো স্টেশনের যে উপরে মেট্রো স্টেশনের উপরে আমরা চলে যাবো আর কি। দেখাই আপনাদেরকে। দেখেছেন গাইজ, এখন আমি পাস করে মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। প্রিয় বন্ধুরা, এখন আমরা মেট্রো স্টেশনের উপরে উঠে গেছি এবং কিছুক্ষণ পরে আমরা মেট্রো ট্রেনের উপরে উঠবো। এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশনের উপরে যেখানে ট্রেন চলে আর কি। তো ওই পাশ দিয়ে আরেকটা ট্রেন এসেছিলো, কিন্তু এটা যাবে আর কি। আর আমরা এখন এটা এসেছে আর আমরা যাবো আর কি। দেখেন গাইজ, কত ভিড় মেট্রোর ভিতরে আজকাল। এরপর অনেক যাতায়াতি করে মেট্রোর ভিতরে উঠেছে গাইজ। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা বিমান বাহিনী জাদুঘর। এটা হচ্ছে মেট্রো স্টেশনের আগারগাঁও স্টেশনের মেট্রো যে আগারগাঁও স্টেশন আছে ওটার পাশেই হচ্ছে ঢাকা বিমানবন্দর জাদুঘর। এবং এই পার্কটির সবচেয়ে আকর্ষণীয় যে দৃশ্যটা রয়েছে এটা হচ্ছে এখানে কৃত্রিমভাবে কিছু প্লেন রাখা হয়েছে, যেটা হচ্ছে হুবিকল, একটা আসল প্লেন নকল করে সেটা বানানো হয়েছে এবং সেটা পুরো রিয়েলিস্টিক। এদের গাইজ, এখন আমরা ভিউ নিতেছি ট্রেনের উপরে উঠে। ওই যে ওরাও ভিউ নিতেছে আমার কাজিনরা। এবারে ওরা বসেছিল। আচ্ছা, একটা জিনিস দেখাবো গাইজ আপনাদেরকে। আপনারা জীবনও দেখেছেন যে নিচে এসে থাকে, এখানে নিচে এসে গাইজ আমরা সারা জীবন দেখে আসলাম উপরে এসি হয়, এখানে নিচে গাইজ দেখেন শুয়ে শুয়ে ট্রাভেল করার জন্য যে কত সুন্দর একটা বেডও আছে এবং বেডের মাথায় এসি লাগানো আছে যাতে যাত্রীরা শুয়ে শুয়ে ট্রাভেল করতে পারে। গাইজ, এই পার্কের আরেকটা আকর্ষণীয় দৃশ্য হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে বিমানগুলো ব্যবহৃত হয়েছে এবং সেই বিমানের হুবিকল বিমান তৈরি করে যে রাখা হচ্ছে, এটার সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে যে দৃশ্যটা। কিছু কিছু জায়গায় তো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত যেই বিমানগুলো আছে সেগুলো এই জায়গায় ডিসপ্লে করে রাখা আছে। আপনি যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই প্লেসটি সবচেয়ে ভালো জায়গা। এরপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে মাথা ঠান্ডা করার জন্য কিছু আইসক্রিম খাইছিলাম। এরপর আমরা আগারগাঁও থেকে বের হয়ে আমরা হাতিঝিলের উদ্দেশ্যে রওনা হই, কারণ হাতিঝিলে আমরা যাবো মোমো খেতে। এরপরে হাতিঝিলে যাওয়ার আগে আমরা একটু দোল খাইতেছিলাম, এখানে একটা পার্ক পাইছিলাম, ওই পার্কে আমরা সবাই যে রেস্ট নিতেছিলাম আর কি, দোল খাইতেছিলাম। তো আমি ওদেরকে অনেক জোরে জোরে দোল দিয়েছিলাম, আপনি এটা দেখতে পেতেছেন নিশ্চয়। দেখেন গাইজ, এবার আমি দোল খাইতেছি অনেক জোরে জোরে, দেখতে পাইতেছেন। এরপরে আমি ওদের দুজনকে দোল দিতেছিলাম, ওরা ভয় পাইতেছিল আমার এত জোরে জোরে দোল দেখে, আর জীবনে উঠবো না। এরপরে পার্ক থেকে বের হয়ে গেছিলাম। পার্ক থেকে বের হয়ে আমরা কিছু এক প্লেট ফুচকা অর্ডার করছিলাম, ওটা হাতিঝিলের পাশে লেগের পাশে ফুচকা। তো ফুচকা খাওয়ার পরে দেখেন ফুচকা খাইতেছি, ফুচকা খাই অলরেডি 2 প্লেট শেষ করে ফেলছি। আমি 6 প্লেট ফুচকা অর্ডার করছিলাম। গাইজ, ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।